আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেকবট। আজকে আমরা রিভিউ করব একটি মেকানিক্যাল কিবোর্ড যেটি হচ্ছে রেডড্রাগন কুমারা K552। তো চলুন প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করি। রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনে তৈরি বক্সটি হাতে নিলে আপনার প্রথমে যে কথাটি মনে হবে সেটি হচ্ছে, ভাইরে ভাই, এটি এত ভারী কেন। বক্সটি খুললে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটি কি ক্যাপ হোল্ডার, একটি রেডড্রাগন স্টিকার, একটি ইউজার ম্যানুয়াল এবং আমাদের রেডড্রাগন কুমারা K552 কিবোর্ডটি। কিবোর্ডটির বিল্ড ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম হয়। কিবোর্ডটি বেশ শক্তপোক্ত এবং প্রচুর প্রেসারেও কিবোর্ডটিতে আপনারা কোনো ফ্লেক্স পাবেন না। কিবোর্ডটির পিছনে রাবারাইজ ফিটগুলো বেশ ভালো গ্রিপ দেয় এবং টাইপিংয়ের সময় পিছলে যাওয়ার কোনো ভয় থাকবে না। কিবোর্ডটিতে একটি নন ডিটাচেবল ইউএসবি কেবল ইউজ হয়েছে এবং কেবলের কোয়ালিটি বেশ টেকসই। কিবোর্ডটির প্লাগ-ইন অ্যানিমেশন বেশ ইউনিক এবং স্যাটিসফাইং। কিবোর্ডটি একটি টিকেল শেপের কিবোর্ড যাতে রয়েছে 87 কিজ, অর্থাৎ রেগুলার কিবোর্ডের মতো এখানে কোনো নাম প্যাড পাওয়া যাবে না। বাংলাদেশের বাজারে কিবোর্ডটির দুটি ভার্সন অ্যাভেলেবল রয়েছে। একটি হচ্ছে 8GB ভার্সন যেটিতে ওটেমো ব্লু সুইচ ব্যবহৃত হয়েছে এবং আরেকটি হচ্ছে রেইনবো ভার্সন যেটিতে ওটেমো রেড সুইচ ব্যবহৃত হয়েছে। ওটেমো সুইচগুলো 50 মিলিয়ন কি স্ট্রোকস পর্যন্ত লাস্টিং করে। গেমিং এবং টাইপিং দুই ধরনের কাজের জন্যই যা বেশ ভালো ফিডব্যাক দেয়। আমি যে ভার্সনটি পারচেস করেছি সেটি হচ্ছে 8GB ভার্সন, অর্থাৎ এতে ওটেমো ব্লু সুইচ ব্যবহৃত হয়েছে। গেমারদের কথা চিন্তা করে কিবোর্ডটিতে দেওয়া হয়েছে অ্যান্টি গোস্টিং এবং এন কি রোল ওভার ফিচার, যার ফলে একসাথে যতগুলো কি প্রেস করা হোক না কেন প্রতিটি কি এর ফিডব্যাক পাওয়া যাবে। কিবোর্ডটিতে রয়েছে উইন্ডোজ কি লক আনলক করার সুবিধাও। এছাড়াও কিবোর্ডটি স্পিল এবং ডাস্ট প্রুফ হয়, ধুলোবালি এবং অ্যাক্সিডেন্টাল ওয়াটার ড্যামেজ হওয়ার কোনো ভয় থাকবে না। কিবোর্ডটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এটি হট সোয়াপেবল, অর্থাৎ একটি সুইচ নষ্ট হয়ে গেলে আমরা সেটির বদলে নতুন একটি সুইচ ইউজ করতে পারবো। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সুইচটি অবশ্যই ওটেমো সুইচ হতে হবে। চলুন কিবোর্ডটি টাইপিং টেস্ট করে নেওয়া যাক। কিবোর্ডটিতে রয়েছে 19টি 8GB লাইটিং ইফেক্ট। 8GB লাইটিং ইফেক্টগুলো অ্যাক্টিভেট করার জন্য ফাংশন প্লাস নেভিগেশন বাটনগুলোর সাহায্য নিতে হবে। চলুন কিছু ইফেক্ট দেখে নেওয়া যাক। প্রত্যেকটি ইফেক্টের ব্রাইটনেস, কালার এবং স্পিড ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। এছাড়াও ডেডিকেটেড সফটওয়্যারের মাধ্যমে আমরা লাইটিং ইফেক্টগুলো কন্ট্রোল করতে পারবো। সফটওয়্যারটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
বাংলাদেশের বাজারে বর্তমানে কিবোর্ডটির 8GB ভার্সনের দাম 3800 টাকা থেকে 4000 টাকার মধ্যে এবং রেইনবো ভার্সনটির দাম 3500 টাকার মধ্যে। লুকস এবং পারফরম্যান্সের দিক থেকে বিবেচনা করলে কিবোর্ডটি এক কথায় অস্থির। যাদের বাজেট 4000 টাকার নিচে তারা কিবোর্ডটি ট্রাই করতে পারেন এবং ভিডিও গেমিং, এডিটিং অথবা টাইপিংয়ের জন্য কিবোর্ডটি ভালো সাপোর্ট দেবে বলে মনে করছি। যদিও আমি কোনো ডেডিকেটেড গেমার নই, তবে এক সপ্তাহ যাবৎ কিবোর্ডটা ইউজ করছি এডিটিং, কোডিং এবং টাইপিংয়ের জন্য। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি। আশা করছি কিবোর্ডটির একটি লং টার্ম রিভিউ নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।